إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما للظالمين من حميم ولا شفيع يطاع وقال سبحانه وما للظالمين من نصير আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য মুন্সিবাড়ি জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বসাতে হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূলের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সালাতের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো অত্যাচার। জুলুম অত্যাচার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা এমন একটা সময় অবস্থান করতেছি, পুরো জাহিলিয়াতের মধ্যে আছে, পুরো জাহিলিয়াতের মধ্যে আছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে মক্কায় যে জাহিলিয়াত চালু ছিল, তার থেকেও নিকৃষ্টতম জাহিলিয়াতের ভিতরে আমরা আছি। আজকে সোশ্যাল মিডিয়ার যদি আমরা দেখি, দেখবেন যে মানুষের উপর এত পরিমাণ জুলুম অত্যাচার করা হচ্ছে যা অন্য কখনো করা হয়নি, যেটা জাহিলিয়াতের যুগকেও কি করেছে, অতিক্রম করেছে। যে মানুষ অন্যায় ভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য, চাঁদা টাকা না দেওয়ার কারণে তাকে রাস্তায় ফেলে পাথর দিয়ে পিটিয়ে পাথরে আঘাত করে হত্যা করা হচ্ছে, যেটা জাহিলিয়াতের যুগে ছিল না। অন্যায়কে প্রতিরোধ করার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে তাকে সকল মানুষের সামনে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে, যেটা কেউ প্রতিরোধ করতেছে না। পিতার সামনে পিতাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ করতেছে, পালা করে মেয়ে স্ত্রীকে ধর্ষণ করতেছে, স্বামীকে হত্যা করতেছে। এই বর্বরতা, এই নিকৃষ্টতম কাজ সেই জাহিলিয়াতকে হার মানিয়েছে। বর্তমানে মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন যত দিন যাচ্ছে তত বেশি বৃদ্ধি পাচ্ছে আমাদের কাছে। তাহলে আমরা এতটা অজ্ঞতার মধ্যে আছি, জাহিলিয়াতের ভিতরে আছি।
এটা বলা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অথচ এই জুলুম, এই অত্যাচার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘৃণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছেন এবং বিশ্ববাসীর জন্য তিনি এই জুলুমকে হারাম করে দিয়েছেন। অথচ মানুষ আজকে এই জুলুমটাকে, এই অত্যাচারকে, এই নির্যাতনকে তারা নিজেদের উপর হালাল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমরা হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবথেকে বড় জুলুম। তাহলে এক প্রকার জুলুম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে ইবাদতে শরীক করে, এর নাম কি? জুলুম। অথচ আমরা যারা মুসলিম আছি, যারা মানুষের অত্যাচার করে না কিন্তু আল্লাহর উপর জুলুম করতেছি, অত্যাচার করতেছি কিসের মাধ্যমে? শিরিক করার মাধ্যমে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এটা কিন্তু আমরা অনেকে বুঝি না এবং বোঝার চেষ্টাও করি না যে আমার মাধ্যমে এটা জুলুম হচ্ছে। আমরা তো মনে করি যে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, কাউকে মারা, কারোর উপর অত্যাচার করা, এটাই জুলুম। জি, এটা জুলুম। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে গিয়ে তার ইবাদত বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জুলুম। এটা এক প্রকার জুলুম। দ্বিতীয় এক প্রকার জুলুম হলো নিজের প্রতি জুলুম করা। নিজের প্রতি জুলুম কেমন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেগুলো সীমাবদ্ধ আছে, কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমাবদ্ধ আছে, তিলকা হুদুদুল্লাহ বা তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা রেখা, অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এবং যেটা আদেশ করেছেন সেটাই করা, এটা হচ্ছে সীমাবদ্ধ। এটা আল্লাহ সীমা রেখা। হালাল হারাম, হালালকে গ্রহণ করা, হারাম থেকে বিরত থাকা, এটা হচ্ছে আল্লাহ সীমাবদ্ধ বা আল্লাহ সীমা রেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সীমা রেখা অতিক্রম করে যখন আমরা কোনো কিছু করব তখন এটা জুলুম হয়ে যাবে। যখন কোনো মানুষ অন্যায় কাজ করে, পাপ কাজ করে, সেটা যে কোনো মাধ্যমে সালাত পরিত্যাগ করলো, সে নিজের প্রতি জুলুম করলো। মিথ্যা কথা বললো, নিজের প্রতি জুলুম করলো। সুদ খেলো, নিজের প্রতি জুলুম করলো। যে কোনো অন্যায় পাপ যেটাই আমরা করি না কেন সেটাই আমরা নিজেদের প্রতি জুলুম করলো আর নিজেরা জালিম হিসেবে বিবেচিত হলাম। কারণ প্রত্যেকটা পাপ যে জুলুম, এটা আমার প্রতি নামাজের সময় বলি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের প্রতি কি করেছি? জুলুম করেছি। তাহলে আমি যদি অন্যায় কাজ করি এটা এক প্রকার জুলুমের মধ্যে নেমে যেতে হবে। তাহলে আমরা যদি ধরি আমরা প্রত্যেকেই কোনো না কোনো জুলুমের সাথে আমরা নিমজ্জিত আছি, প্রত্যেকেই। কেউ শিরিক করার মাধ্যমে আল্লাহর উপর জুলুম করতেছে, কেউ চাঁদাবাজির মাধ্যমে মানুষের উপর জুলুম করতেছে, কেউ কারোর সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে জুলুম করতেছে, কেউ কারো মিথ্যা অপবাদের মাধ্যমে জুলুম করতেছে, কেউ তার সম্মান হানি করার মাধ্যমে জুলুম করতেছে, কেউ আছে সালাত আদায় না করে নিজের প্রতি জুলুম করতেছে, কেউ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করে পাপ কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে জুলুম করতেছে। আমরা পৃথিবীর মানুষ কেউ না কেউ কোনো না কোনো জুলুমের মধ্যে নিমজ্জিত আছি। সম্মানিত সভাপতি মুসল্লি বন্ধু, আমাদের এই জুলুম থেকে ফিরে আসতে হবে, এই জুলুম থেকে বের হয়ে আসতে হবে। কারণ দুনিয়াতে আপনি যদি জুলুম করে দুনিয়া থেকে বিদায় দিয়ে যান, তাহলে পরকালে এমন কোন বন্ধু আপনি পাবেন না যে আপনাকে সাহায্য করবে, এমনকি কোন সুপারিশকারী আপনি পাবেন না যে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দাও, এমন সুপারিশকারী কাউকে পাবেন না। উম্মতে মুহাম্মাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন। কিন্তু যদি আপনি আমি জুলুম করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল আল মুমিন 40 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি' ইউতাউন, মা লিযালিমিনা মিন হামিম,
জালেমদের জন্য পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না। হামিম মানে আপনার সব থেকে ঘনিষ্ঠ যে বন্ধু, যে আপনার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনার সাথে থাকে, আপনি বিপদে পড়লে সে আপনার জীবনকে আপনাকে রক্ষা করে, এমন বন্ধু কিয়ামতের দিন পাবেন না যদি আপনি জালেম হন। মা লিযালিমিনা মিন হামিম, কোন অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু জালেমের জন্য পরকালে সাহায্য করবে না। ওয়ালা শাফিঈন, এবং তার জন্য কোন সুপারিশকারীও থাকবে না, ইতাউন, যার সুপারিশ মান্য করা হবে। এমন কোন সুপারিশকারী থাকবে না যার সুপারিশ কবুল করা হবে, এমন কেউ থাকবে না। দুনিয়াতে যদি আমি আপনি জুলুম করি, সেটা যেভাবে হোক না কেন, মানুষের অত্যাচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করে, যে কোনো ভাবে যদি আমরা জুলুম করি না কেন, কিয়ামতের দিন এই জুলুম করার কারণে এমন কোন বন্ধু থাকবে না যে আমাকে সাহায্য করবে, এবং এমন কোন সুপারিশকারীও থাকবে না যে আমার জন্য সুপারিশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কোনো সুপারিশ করবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া লিযালিমিনা মিন নাসির, এমনকি জালেমদের জন্য, অত্যাচারীর জন্য, অত্যাচারী জালেম এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সাহায্য করবেন আপনার আমাকে যদি আমরা জুলুম করি। এজন্য আমাদেরকে জুলুম থেকে বিরত থাকতে হবে। আমাদের কোন কাজের মাধ্যমে যেন কারোর উপর জুলুম না হয়, ইবাদতের মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করার মাধ্যমে জুলুম না করি, এবং নিজেদের মধ্যে যেন কোনো জুলুম না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করার মাধ্যমে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াত্তাকুল যুলমা, পৃথিবীর মানুষ তোমরা জুলুমকে ভয় করো। ওয়াত্তাকুল যুলমা, তোমরা জুলুম করা থেকে, অত্যাচার করা থেকে, মানুষের উপর নির্যাতন করা থেকে, নিপীড়িত করা থেকে নিজেদেরকে বেঁচে রাখো। ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জেনে রাখো নিশ্চয়ই এই জুলুম, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। কিয়ামতের দিন এই জুলুম, এই অত্যাচার আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। আর তোমরা কৃপণতা থেকে, কিপ্টেমি থেকে তোমরা বেঁচে থাকো। হামালা আলা আন সাবাকু দিমাহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে মানুষ কৃপণতা করে, কিপ্টেমি করে, এই কৃপণতার কারণে একসাথে পূর্বে মানুষ কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আর এই কৃপণতার কারণে মানুষ একজন আর একজনকে অন্যায়ভাবে হত্যা করে। এই কৃপণতার কারণে একজন আর একজনের সম্পদকে হারামকে হালাল করে নেয়। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুল যুলমা, পৃথিবীর মানুষ তোমরা জুলুম, অত্যাচার, নির্যাতন করা থেকে তোমরা বিরত থাকো। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কারণ এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। তারপর বলতেছেন, ওয়াত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ এই কৃপণতার কারণে তোমাদের পূর্ব জাতি ধ্বংস হয়ে গেছে। এই কৃপণতার কারণে মানুষ আজকে তার সম্পত্তি যতটা হয়েছে আরো উপার্জন করার জন্য নিমজ্জিত হয়েছে। সে তার সম্পদকে গ্রাস করে রেখেছে যেন ধ্বংস না হয়, সম্পদকে ব্যয় করতে চায় না। কৃপণতা করে সম্পদ যখন গুছিয়ে রেখেছে, আরো সম্পদ যখন প্রয়োজন পড়ে, তখন সে এমন হন্যের মতন ঘোরে যে কিভাবে আমি সম্পদ উপার্জন করতে পারবো, তখন সে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এমনকি হালাল কোনটা এটাও খোঁজ করে না, হারাম কোনটা এটাও দেখার চেষ্টা করে না। আজকে পৃথিবীর বুকে, আজকে যদি আমরা আমাদের দেশের দিকে লক্ষ্য করে দেখি, মানুষ আজকে তার সম্পদ বৃদ্ধি করার জন্য, তারা আজকে যে সম্পদ অর্জন করেছে আরো বৃদ্ধি করার জন্য সে আজকে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। যখন চাঁদা দিচ্ছে না, তখন তাকে অন্যায়ভাবে তাকে হত্যা করতেছে, পাথর দিয়ে থেতলে রাস্তার উপর হত্যা করতেছে, ছুরির আঘাত করে তাকে হত্যা করে দিচ্ছে, মানুষের সামনে, জনসমক্ষের সামনে হত্যা করতেছে।
কোনো দ্বিধাবোধ করতেছে না, কারণ সে সম্পদের ব্যাপারে কৃপণতা করতেছে। তাই সম্পদ যতটুকু হয়েছে এটা যেন ধ্বংস না হয়, আরো বৃদ্ধি করার জন্য সে চাঁদাবাজির ভিতরে কি হয়েছে, নিয়োজিত হয়েছে। হারাম পদ্ধতি বেছে নিয়েছে, সুদের মাধ্যমটা বেছে নিয়েছে, ঘুষের মাধ্যমটা বেছে নিয়েছে, মানুষের কাছ থেকে অন্যায় ভাবে আত্মসাৎ করার মাধ্যম বেছে নিয়েছে, ছিনতাই করার মাধ্যম বেছে নিয়েছে, কারণ সে সম্পদের ব্যাপারে কৃপণতা করে। আমাদের সম্পদ আছে, এটা ব্যয় করে হেঁটে যাবে, কাজে আমাকে আরো উপার্জন করতে হবে। এই জন্য যেটা করলে তার লাভ হবে সেটাই সে করবে। যদি প্রয়োজনে মানুষকে হত্যা করতে হয় তাকে সে হত্যা করবে, যদি কেউ প্রতিবাদ করে তাকেও সে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। এটা জুলুম হওয়ার কারণে, জুলুমের কারণে আজকে মানুষ জুলুম কোনটা এটাই মানুষকে বোঝার চেষ্টা করে না। عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, পৃথিবীর মানুষ মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি, যদি কোনো ব্যক্তি তার কোন ভাইয়ের উপর জুলুম অত্যাচার করে, নির্যাতন করে, মিন ইরদিহি, তার সম্পদ তার সম্মানকে কেড়ে নেওয়ার মাধ্যমে, যদি পৃথিবীর কোন মানুষ কোন মুসলিম কোন মুসলিমকে, কোন মানুষ কোন মানুষকে তার সম্পদ নেওয়ার মাধ্যমে যদি তার উপর অত্যাচার করে, তার কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ নেওয়ার মাধ্যমে যদি অত্যাচার করে, মিথ্যা কথার মাধ্যমে যদি অত্যাচার করে, তার সম্মান হানি করার মাধ্যমে যদি অত্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালইয়াতাহাল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামা, সেজন্য কিয়ামত দিবস আসার পূর্বেই তার ওই ভাইয়ের হাত ধরে ক্ষমা চেয়ে নিন। যদি কোনো ভাই কোন মুসলিম ভাইকে যদি তার উপর জুলুম করে, সেজন্য তার হাত ধরে ক্ষমা নিয়ে চায়। যদি সে তাকে সম্মান হানি করে, তার কাছ থেকে যেন সে সম্মান হানি করার কারণে ক্ষমা চেয়ে নেই। যদি কেউ তার ভাইয়ের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে, সেও যেন তার ভাইয়ের কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নেই। কিয়ামত আসার পূর্বে, মৃত্যুর পূর্বে তাকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি সে এই জালেম, জুলুমকারী, অত্যাচারী, স্বৈরাচারী যদি মানুষের উপর জুলুম অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় নেই, আর যদি ক্ষমা না নিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ইয়াকুনা দিরহাম দিনারুন ওয়ালা দিরহামুন, যেদিন কোন দিনার, আপনার সম্পদ, আপনার সম্পত্তি, আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না, সেই দিনের পূর্বেই ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে যখন জালেম, অত্যাচারী, পাপাচারীর হাতে তার আমলনামা দিয়ে দেওয়া হবে বাম হাতে, তখন সে আফসোস করে বলবে হায় আফসোস, যদি আজকে আমার হিসাব না দেওয়া হতো, যদি আজকে আমার হিসাব না দেওয়া হতো, হালাকা আন্নি সুলতানিয়া, যে আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসতেছে না। সেদিন আসার পূর্বে প্রত্যেক জালেম, প্রত্যেক জুলুমকারী, অত্যাচারীকারী উচিত হবে যার উপর জুলুম করেছে, যেইভাবে হোক জুলুম করুক না কেন, তাকে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই দিন আসার পূর্বে, যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, যেদিন কোনো অর্থ সম্পত্তি কাজে আসবে না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি সেই ব্যক্তি দুনিয়ায় ক্ষমা চেয়ে নিতে পারলে ভালো, আর যদি না নিতে পারে, ইন্না কানা লাহু আমালুন সালিহুন, যদি সেই জালেম তার যদি কোনো সৎ কাজ থাকে, হতে পারে সে জালেম কিন্তু তার হজের নেকি আছে, দানের নেকি আছে, এমন সৎ আমল নিয়ে যদি কিয়ামতের মাঠে উপস্থিত হয়, উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, রাসূল বলতেছেন তার কাছ থেকে তার সৎ আমলগুলোকে কেড়ে নেওয়া হবে। তার সৎ আমলগুলোকে নিয়ে সেই মাজলুমকে দেওয়া হবে, যার উপর অত্যাচার করেছিল, যাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিল, যার সম্পদ গ্রাস করেছিল, যাকে চাঁদার জন্য অন্যায়ভাবে হত্যা করেছিল, যাকে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছিল, তাদেরকে তার নেকি নিয়ে দিয়ে দেওয়া হবে। দেখা যাবে ওয়াইল্লাম ইয়াকুল্লাহু হাসানাতুন, দেখা যাবে তার কাছে কোনো নেকি নাই, যে তার কাছে নেকি নিয়ে তাদের দেওয়া হবে। যখন থাকবে না, মিন সাইয়্যাতিন সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তখন সেই যার উপর অত্যাচার করেছিল তার পাপগুলো নিয়ে জালেমকে দেওয়া হবে। নাও এবার তোমার পাপ, তার পাপগুলোকে তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। সম্মানিত মুসলিম বন্ধু, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এটাই বুঝতে পারলাম
যে দুনিয়াতে যদি আমরা মানুষের উপর যে কোনো ভাবে জুলুম অত্যাচার যাই করি না কেন, কিয়ামতের আগে, মৃত্যুর আগে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি আমরা ক্ষমা না নিতে পারি, তাহলে সেদিন আপনার সমস্ত সৎ আমল সেই মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে যাদের উপর আপনি অত্যাচার করেছেন। যদি আপনার আমল দিয়ে দেওয়ার পরে আর আমল থাকবে না, তখন সেই মাজলুমদের আমলগুলো, নেকিগুলো নিয়ে, পাপগুলো নিয়ে আপনার উপর দিয়ে দেওয়া হবে। তখন আপনি কোথায় চলে যাবেন? জাহান্নামে যাওয়া আসা কোনো উপায় নাই। আপনি সব থেকে নিঃস্ব, সব থেকে বড় হতভাগা, সব থেকে নিঃস্ব ব্যক্তি হবেন কিয়ামতের মাঠে আপনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মুফলিস ব্যক্তিকে? তোমরা কি বলতে পারো নিঃস্ব ব্যক্তিকে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো মুফলিসকে, নিঃস্বকে? আর সাহাবীরা বললেন, আল মুফলিসু হিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, যে ব্যক্তির সম্পদ নাই, অর্থ সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, সেই ব্যক্তি তো নিঃস্ব ব্যক্তি। এটাই না? রাসূল জিজ্ঞেস করেন নিঃস্ব ব্যক্তিকে, সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, যার সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল মুফলিসা মিনাল উম্মতি, আমার উম্মতের ভিতরে নিঃস্ব, গরীব, হতভাগা ব্যক্তি হচ্ছে সেই মা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের মাঠে উপস্থিত হবে, বিসসালাতি, তার সালাতের নেকি আছে, ওয়া সিয়ামি, সিয়ামের নেকি আছে, ওয়া যাকাতি, যাকাতের নেকি আছে। এমন একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উপস্থিত হবে যে ব্যক্তি সালাতের নেকি আছে, তাহাজ্জুদের সালাতের নেকি আছে, দানের নেকি আছে, যাকাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, সমস্ত ইবাদতের নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকরামা হাযা, তখন কিছু ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে হত্যা করেছিল, এই ব্যক্তি আমাকে চাঁদার জন্য হত্যা করেছিল, এই ব্যক্তি আমার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছিল, এই ব্যক্তি আমার মানহানি করেছিল, এই ব্যক্তি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, এই ব্যক্তি আমাকে মিথ্যা রায় দিয়ে আমাকে ফাঁসির দড়িতে ধরেছিল, এই ব্যক্তি আমাকে 10 টাকার জন্য আমাকে থাপ্পড় মেরেছিল, এই ব্যক্তি আমি বাদাম বিক্রি করার সময় 100 গ্রাম বাদাম নিতে এসে 7টা 5টা বাদাম অন্যায়ভাবে খেয়েছিল, আমি সেই ব্যক্তি। আল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অত্যাচারী জালেমের কাছ থেকে তার নেকিগুলোকে নিয়ে সেই পাওনাদারদের গুলো বুঝিয়ে দিবে। সমস্ত নেকি দিতে দিতে দেখা যাবে সালাতের, যাকাতের, সিয়ামের, হজের, দানের সমস্ত নেকি শেষ, ওই অত্যাচারী আর কোনো নেকি নেই। কিন্তু অত্যাচারী যাদের উপর অত্যাচার করেছিল সেই পাওনাদার এখনো শেষ হয় নাই। যখন দেখবে নেকি তো শেষ, তখন সেই যার উপরে অত্যাচার করা হয়েছিল, অন্যায়ভাবে সম্পদ নিয়েছিল, সে বলবে, আল্লাহ, আমি এখনো আছে, আমার তো দেওয়া হয় নাই। যার উপর চাঁদার জন্য হত্যা করেছিলেন, সে বলবে, আল্লাহ, আমাকে চাঁদা দিয়েছিলাম না বলে আমাকে পাথর দিয়ে ক্ষেত্রে দিয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুনাহগুলো আছে, সেই মাজলুমের গুনাহগুলোকে নিয়ে সেই জালেমকে দিয়ে দেওয়া হবে। তখন সেই জালেম তার সমস্ত নেকি বরবাদ হওয়ার কারণে আর ওই সমস্ত মাজলুমদের নেকি নিয়ে এই গুনাহগুলোকে ঘাড়ে নিয়ে এসে কোথায় যাবে? জাহান্নামে পতিত হবে। আপনি ছাড় পাবেন না, আপনি ছাড় পাবেন না। মনে করতেছেন আপনার ক্ষমতা আছে, যে যেভাবে পারে আপনি অত্যাচার করতেছেন। মনে রাখবেন, ফিরআউন ছিল অত্যাচারী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে হত্যা করেছে। ফিরআউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব থেকে বড় রব। এই অত্যাচারী ফিরআউন, জালেম, অত্যাচারী, সে মানুষের অত্যাচার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ইতিপূর্বে ইতিহাস সাক্ষী দেয়, যত জালেম আছে, স্বৈরাচারী শাসক যেই থাকুক না কেন, যেই পৃথিবীতে রাজত্ব করেছে, জনগণের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এটা হতেই হবে। আপনি মনে করেন যে মানুষের উপর অত্যাচার করতেছেন, জুলুম করতেছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরতেছে না। এত মানুষের উপর অত্যাচার করেন, এত মানুষ আপনার জন্য বদ্ধ করে,
তাও আপনার কিছু হয় না। জি, কিছু হবে, একসময় হবে। সময় আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে। যখন সময় আসবে, পালানোর কোনো পথ পাবেন না আপনি। যত মানুষের অত্যাচার করেছেন না কেন, সকল মানুষের পাওনা আপনাকে ফেরত দেওয়া লাগবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযা লাম ইফলিতহু। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জালেম, অত্যাচারী, তাকে অবকাশ দেন জুলুম অত্যাচার করার জন্য। জালেম বোঝে না যে সে অত্যাচার করতেছে, তাকে একদিন পাকড়াও করা হবে। জুলুম করে মনে করে যে আমার তো ক্ষমতা আছে, আমি যেইভাবে হোক মানুষের উপর অত্যাচার জুলুম করি, কে আছে আমাকে পাকড়াও করবে? কারোর ক্ষমতা নেই। দেশের জনগণ কিছু করে না, প্রকাশ্যে আমি হত্যা করতেছি, প্রকাশ্যে পাথর দিয়ে মাথা ফেটে দিচ্ছি, কেউ তো কিছু বলে না, প্রশাসনে দেখেও কিছু বলে না, আমার বলার কেউ নেই। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তোমাকে অবকাশ দিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, জুলুম করতে থাকো, তোমাকে পাকড়াও করবেই করবে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম, অত্যাচারীকে কিছু সময় অবকাশ দিয়ে, কোন পর্যন্ত? হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করে, পৃথিবীর কোন শক্তি নেই তাকে রক্ষা করবে, কোন শক্তি নেই। ইতিপূর্বে দেখেছেন আপনারা, যারা জুলুম অত্যাচার করেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছে। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রতিপালকের ধরা এইরূপ, তিনি যখন কোন অত্যাচারীকে ধরবেন তখন কঠিন করে পাকড়াও করবেন, তার ধরা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জালেম, যারা জুলুম করে, সেই জালেম জানে না যে তাকে পাকড়াও করা হবে। সেই জালেম অত্যাচারীকারী সে বুঝতে পারে না যে আমার রব একজন আছে, তিনি কিন্তু আমাকে পাকড়াও করবেন। নমরুদকে ছাড়ে নাই, ফিরআউনকে ছাড়ে নাই, সাদ্দাতকে ছাড়ে নাই, আবু জাহেল, উতবা, শাইবা, কাউকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়ে নাই। আপনাকেও সেই রব করবে, সেই রব এখনো আছে, তিনি দেখছেন, পাকড়াও করবেন। কিন্তু সময় আপনাকে দেয়া হয়েছে, অবকাশ দিয়েছে, আপনি জুলুম করতে থাকুন। এমন সময় আপনাকে ধরবে, পালানোর পথ পাবেন না, ইন্দ্রের গর্ত পাবেন না, যেখানে পরে আপনি লুকিয়ে থাকবেন, সেই গর্ত আপনাকে ঢোকার সুযোগ আল্লাহ দেবে না। এজন্য মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে, সবার হক কিয়ামতের দিন আদায় করা হবে। কারোর উপর বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। যে যতটুকু অন্যায় করেছে তাকে তার অন্যায়ের প্রতিদান দিয়ে দেওয়া হবে। যে যতটুকু সৎ আমল করেছে তাকে সেই সৎ আমলের নেকি দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন, যদি কেউ যাররা পরিমাণ সৎ কাজ করে তাকে তা প্রদান করা হবে, যদি কেউ যাররা পরিমাণ অসৎ কাজ করে সেও তাকে প্রদান করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে, সবার হক আদায় করা হবে। এমনকি একটা শিংবিহীন ছাগল যদি কোনো শিংবিহীন ছাগলকে যদি কোনো শিংওয়ালা ছাগল গোটা দেয়, কিয়ামতের দিন এই ছাগলেরও হিসাব হবে। একটা ছাগলের শিং আছে আর একটা ছাগলের শিং নাই। এখন শিংওয়ালা ছাগল যদি কোনো ওয়াশিংওয়ালা, যে ছাগলের শিং নাই, তাকে যদি গোটা দেয়, কিয়ামতের দিন এর হিসাব দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দুই ছাগলকে সামনাসামনি দান করবে, যার শিং ছিল না তাকে শিং প্রদান করবে, আর যার শিং ছিল তার শিং দেবে না। তারপর আল্লাহ বলবেন যে এবার তুমি গোটা দিয়ে প্রতিশোধ নাও। তখন সেই শিংওয়ালা ছাগল সেই প্রতিশোধ নেওয়ার পরে আবার মাটি হয়ে যাবে, আবার মাটি হয়ে যাবে। এটা জনগণের সামনে, আপনার আমার সামনে, সেই জালেমদের সামনে এটা হিসাব নেওয়া হবে। যখন দেখবে যে একটা শিংওয়ালা ছাগল একটা শিং ছাড়া ছাগলকে বোঝা দিয়েছিল,
তার হিসাবে আজকে নেওয়া হচ্ছে। আজকে আমার হিসাবও তো দেওয়া লাগবে। সেদিন কোন মাজলুম, কোন জালেম, কোন অত্যাচার সেদিন পার পাবে না, তাকে হিসাব দেওয়া লাগবে। সেদিন সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই আফসোস, যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। এই ছাগলটার হিসাব নিয়ে সে তো মাটি হয়ে যাচ্ছে। আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না, সেই জাহান্নামে আমাকে প্রবেশ করা লাগতো না। একজন ছাগল, একটা ছাগল আরেকটা ছাগলের উপরে অত্যাচার করার কারণে কিয়ামতের দিন তার হিসাব দেওয়ার পরে সে কি হয়েছে? মাটি হয়ে গেছে। কিন্তু আপনি মানুষের উপর অত্যাচার করতেছেন, মানুষের উপর জুলুম করতেছেন, আপনার এই জুলুমের প্রতিদান দেওয়া লাগবে। দিয়ে শেষ নয়, আপনাকে জাহান্নামে চিরস্থায়ী থাকা লাগবে। এজন্য আমাদেরকে এই সমস্ত জুলুম, অত্যাচার, অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করা, বুঝার তৌফিক দান করে। আল্লাহ আমিন। যায়েদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমাতান, যে ব্যক্তি পৃথিবীর কোন মানুষ যদি কোন মানুষের অন্যায় ভাবে 1 বিঘা জমি যদি দখল করে, পৃথিবীর কোন মানুষ কোন মানুষের অন্যায় ভাবে 1 বিঘা জমি দখল করে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন অনুরূপ 7টি জমি তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। যদি কেউ অন্যায় ভাবে মানুষের 1 বিঘা জমি যদি সে আত্মসাৎ করে, তাহলে ওই 1 বিঘা পরিমাণ 7 বিঘা জমি তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখুন, কিয়ামতের মাঠে আপনি সেই বোঝা বহন করতে পারবেন? সেই বোঝা বহন করতে পারবেন না। অথচ দুনিয়ায় আপনি অন্যায় ভাবে, আপনার ক্ষমতা ছিল, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, এই জন্য কি আপনি মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করবেন? আপনার ক্ষমতা আছে বলে একজনকে আপনি অন্যায় ভাবে অপমান করবেন? আপনার ক্ষমতা আছে এই জন্য কি মানুষের কাছ থেকে অন্যায় ভাবে আপনি চাঁদা গ্রহণ করবেন? এটা আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করাই লাগবে। আজকে আমরা দুনিয়াতে ক্ষমতার লোভে, ক্ষমতা পাওয়ার জন্য আজকে আমরা অন্যায়কে অন্যায় মনে করতেছি না, জুলুমকে জুলুম মনে করে না। যাকে যেইভাবে অন্যায় করে হত্যা করা হচ্ছে, কেউ প্রতিবাদ করতে পারতেছি না। কেন আজকে আমাদের উপর জুলুম করা হচ্ছে? আজকে সেই ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে হত্যা করতেছে ইসরায়েলরা, তখন আপনি বাংলাদেশে বসে মিছিল করতেছেন সেই ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে আপনি মানবাধিকার আপনার সমাবেশ করতেছেন, জাতিসংঘে বক্তব্য পেশ করতেছেন, সেই ফিলিস্তিনদের যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের পক্ষ নিয়ে সেই ইসরায়েলের বিপক্ষে। অথচ আপনি সঙ্গে এসে বসে থেকে, আসলে বসে থেকে, ক্ষমতায় থেকে আপনি নিজের দেশের নিজে রক্ষা করতে পারতেছেন না কেন? আপনি জাতিসংঘে বক্তব্য দিচ্ছেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার বন্ধ করতে হবে, গণহত্যা বন্ধ করতে হবে। এই প্রতিবাদে বক্তব্য দিতে আপনি সংসদে এসে দিতে পারেন জাতিসংঘে, কেন বাংলাদেশে বসে আপনার দেশে কেন আপনি এই হত্যা কেন বন্ধ করতে পারতেছেন না? অন্যায় ভাবে আরেকজনকে হত্যা করা হচ্ছে, কেন আপনি এর প্রতিবাদ করতে পারতেছেন না? আজকে কেন আপনি চুপ হয়ে আছেন? কেন আজকে মুসলিমরা, তাওহীদি জনতারা আজকে ঐক্যবদ্ধভাবে যে কোনো বিষয়ে আপনি মাঠে নামেন, কিন্তু একজন মুসলিম ভাইকে জনগণের সামনে হত্যা করা হচ্ছে, প্রতিবাদ করার মতন কেউ নাই, এমনকি প্রশাসনও কিছু বলে না। কেন? এই নির্যাতন কবে শেষ হবে? এই জুলুম অত্যাচার কবে আমাদের থেকে বিদায় নেবে? এটা বিদায় নেওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্তরে, উভয় স্থানে যে আমাদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, এটা সবগুলো হচ্ছে আপনার আমার পাপের সম্পদ। আপনি অন্যায় করবেন, আপনি পাপ কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দেবে না? অবশ্যই শাস্তি দেবে, যে কোনো ভাবে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি তোমার উম্মতকে হত্যা করব জমিকে ধসে দেওয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আল্লাহ, তুমি আমার উম্মতকে জমি ধসে দেওয়ার মাধ্যমে হত্যা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাহলে আমি আসমান থেকে সরাসরি আযাব নাযিল করে হত্যা করব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সরাসরি আযাব দিয়ে হত্যা করেন না। তাহলে কিভাবে দেওয়া হবে? এক দল আর এক দলকে অন্যায়ভাবে হত্যা করবে, সেটাই বর্তমান চলতেছে। একজন আরেকজনকে হত্যা করতেছে, সে জানে না কেন হত্যা করা হচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি যুগ আসবে, যেই যুগে একজন আরেকজনকে হত্যা করবে, হত্যাকারীও জানে না কেন হত্যা করলাম, যাকে হত্যা করা হয়েছে সেও বলতে পারবে না আমাকে কেন হত্যা করা হয়েছে, বলতে পারবে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য দিক থেকে 10-12 জন সন্ত্রাসী এসে আপনাকে কুপিয়ে হত্যা করে চলে গেল, অথচ আপনি জানেন না কেন আপনাকে হত্যা করা হলো, আপনিও জানেন না কেন হত্যা করা হয়েছে। কেন হত্যা করলেন? কেন? কারণ উপর থেকে অর্ডার দিয়েছে অমুককে হত্যা করো। কেন করো জানি না, কেন করবো এটা আমি জানি না, আমাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে, এই জন্য আমি হত্যা করতেছি। কেন করলে সেও জানে না, যাকে হত্যা করা হলো সেও জানে না কেন আমি মরলাম। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন এমন একটা যুগ আসবে, সেই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অশিক্ষিত যুগে আমরা বসবাস করতেছি, সেই সময় আমরা বসবাস করতেছি। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখান থেকে বের হওয়ার একটা মাধ্যম, আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আজকে যদি সংসদে আইন পাশ করা হয় যে কোরআন এবং হাদিসের দেশ পরিচালনা করতে হবে, আর সংসদ থেকে যদি কোরআন এবং হাদিসের দেশ পরিচালনা করে আর আপনি আমি যদি পরিবর্তন না হয়, তাহলে সেই কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব হবে? হবে না। আপনি পরিবর্তন হন। আজকে খুতবার মাধ্যমে যে সমস্ত মুসল্লি আছে আপনার সবাই পরিবর্তন হয়ে যান, আমি পরিবর্তন হই, আমার পরিবার পরিবর্তন করি, তারপর আমার গ্রাম, আমার সমাজ, আমার এলাকা, আমার জেলা, উপজেলা, থানা, তারপর আমার জেলা, এইভাবে যদি এক এক করে আমরা পরিবর্তন নিজেরাই করি, দেখবেন একসময় পুরো দেশই পরিবর্তন হয়ে গেছে, পুরো দেশ পরিবর্তন হয়ে গেছে। আগে নিজেকে পরিবর্তন করতে শিখুন, নিজে পরিবর্তন হন। জাতিকে পরিবর্তন করার জন্য সারাক্ষণ যদি আমরা নসিহত করি পরিবর্তন হন, পরিবর্তন করার জন্য সারা জীবন চেষ্টা করবেন, কিন্তু নিজের ভিতরে কোনো পরিবর্তন আনবেন না, এক সময় দেখা যাবে যে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু নিজের ভিতরে পরিবর্তন আনতে পারেন নাই অন্যকে পরিবর্তন করার জন্য। এই জন্য আমি বারবার নসিহত করব আপনাদেরকে, আপনারা নিজেরা পরিবর্তন হন, নিজে পরিবর্তন হন, আপনার পরিবারকে পরিবর্তন করেন, তারপর আপনার এলাকা মহল্লা পরিবর্তন করেন, তারপর আপনার গ্রামটা পরিবর্তন করেন, ইউনিয়নটা পরিবর্তন করেন, জেলা পরিবর্তন করেন, বিভাগ পরিবর্তন করেন, দেশটা অটোমেটিক পরিবর্তন হবে। সারাক্ষণ যদি বলেন যে কোরআনের দেশ চালাতে হবে, হাদিসের দেশ চালাতে হবে, অথচ আমার 3.5 হাত বডির ভিতরে কোরআন হাদিসের কোনো বালাই নাই, আমি 3.5 হাত বডির ভিতরে কোরআন হাদিসের কোনো করতে পারি না, পরিবর্তন করতে পারি না, কোরআন হাদিসের কোন বিধান আমার 3.5 হাত বডির ভিতরে করতে পারি না, তাহলে দেশকে কিভাবে পরিবর্তন করব? সারাদিন যদি আমরা মিছিল মিটিং করি কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কোরআন দিয়ে দেশকে পরিবর্তন করতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের আইন মেনে চলতে হবে, দেশ পরিবর্তন এমনি হবে না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, আগে 3.5 হাত বডির ভিতরে নিজেকে কোরআন হাদিস দ্বারা পরিচালিত করুন, নিজের পরিবারকে করান, তারপর দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা 64টি জেলায় আমাদের পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত শুধু পরিশেষে আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন এইগুলো করা থেকে বিরত থাকতে হবে, নির্যাতন থেকে বিরত থাকতে হবে। আপনার কথার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়, যদি আপনার কথার মাধ্যমে কেউ কষ্ট পায় এটাও এক প্রকার জুলুম, যদি কাউকে আপনি অপমান করেন এটাও এক প্রকার জুলুম, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে অমান্য করেন এটাও আপনি এক প্রকার জুলুম করলেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেন এটাও এক প্রকার জুলুম করলেন। জুলুম অনেক প্রকার আছে, অনেক প্রকার জুলুম আছে। এই জন্য জুলুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চালচলনে, চলাফেরার জন্য কোন রকম কোনোভাবে কারোর উপর জুলুম অত্যাচার না করা হয়। আপনি আমি কথা বলতেছি, কথা বলতে বলতে আপনি এমন একটা কথা আমাকে বললেন যে কথার মধ্যে আমি নিজে কষ্ট পেলাম, এই কষ্ট পাওয়ার কারণে আপনি আমার উপর কি করলেন? জুলুম করলেন। এই জুলুম করা থেকে বিরত থাকতে হবে। আপনি দোকানে গিয়েছেন বাদাম কেনার জন্য, একজন বাদামওয়ালাকে বললেন যে আমাকে 100 গ্রাম বাদাম দেন। 100 গ্রাম বাদাম যখন বাদামওয়ালা মাপতেছে এর মধ্যে আপনার 2-3টা বাদাম ছিলে খাওয়া হয়ে গেছে। এই যে 2-3টা বাদাম আপনি নিয়ে খেলেন, এটার মাধ্যমে আপনি তার উপর জুলুম করলেন, তার সম্পদকে আত্মসাৎ করলেন। সেই বাদামওয়ালা যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের মাঠে বাদামওয়ালাকে আপনার নাকি দেওয়া লাগবে। আপনি রিক্সায় উঠেছেন, এখান থেকে একটা রিক্সাওয়ালা ভাড়া 20 টাকা চাইছে আপনাকে 30 টাকা, আপনি তাকে অন্যায় ভাবে 30 টাকা চাওয়ার কারণে আপনি থাপ্পড় মারলেন অথবা গালমন্দ করলেন, এই যে তার উপর জুলুম করলেন, কিয়ামতের মাঠে এই জুলুমের প্রতিদান আপনাকে দেওয়া লাগবে। আপনি তো মনে করতেছেন যে আমি কিছুই বললাম না, সামান্য একটু বকা না দিলাম বা সামান্য 2-একটা কথা বললাম, সামান্য 2-3টা বাদামই তো খেলাম, আপনার কিছু না, এটাই আপনার জন্য জুলুম, এটাই আপনার জন্য অত্যাচার।
এটা আপনার জন্য আত্মসাৎ। এটা যদি আপনি করে ক্ষমা না নিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করলে এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এই পাপ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। সমস্ত পাপ আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু এই আত্মসাৎ, জুলুম, অত্যাচার, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কারণ এই পাপ ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছে। আপনি আমার উপর জুলুম করলে আমি ক্ষমা করব, আর আমি যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, হজ করতে যায় কাবা ঘরের গিলাফ ধরে যদি আল্লাহর কাছে হাজারো তওবা করে, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবে। কিন্তু অত্যাচার করা, আত্মসাৎ করার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কারণ এই গুনাহ ক্ষমা করার একমাত্র অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছে। কাজেই আমরা জুলুম, অত্যাচার থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين. اللهم تقبل منا صلاتنا، اللهم تقبل منا صيامنا، اللهم تقبل منا سجودنا وركوعنا يا رب العالمين. খুববার করে শেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফায়ে কামেলা আজলে দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে সকলকে ঋণমুক্ত হওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলে কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা দুনিয়ায় জীবিত আছি, আমরা সকলকে ইমানের উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় সৎ আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মানুষের উপর জুলুম, অত্যাচার করা থেকে আমাদের বিরত রাখো আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা শুনতে পারেননি?